হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা ক্লাস 8 2026 সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন থেকে স্কুল নম্বর 14 নির্মল হৃদয় আশ্রম সিসি হাই স্কুল বয়েজ এই স্কুলের সিন আনসিন এবং গ্রামারের সমাধান নিয়ে আলোচনা করব, যেটা রয়েছে পেজ 250 থেকে 253-তে। প্রথমেই রয়েছে রিডিং কম্প্রিহেনশন সিন। এটা রয়েছে হ্যাপি প্রিন্স নাটকটি থেকে। সরাসরি আমরা চলে যাব প্রশ্নে। প্রথম প্রশ্ন প্রথমে রয়েছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। দ্য প্লেরাইট সিটস হোল্ডিং, নাট্যকার কোথায় বসেছিল? হোল্ডিং ইজ হেড ইন হিজ হ্যান্ডস, তার হাতের উপরে মাথাটাকে রেখে। দ্য সোয়ালোজ ওয়াজ দেয়ার টু সে, সোয়ালোর কী করতে হতো? গুড বাই, বিদায় জানাতে হতো। সোয়ালোজ ফ্রেন্ডস ওয়ার গোয়িং টু ফ্লাই, সোয়ালোর বন্ধুরা কোথায় উড়ে গেছে? আপ রিভার নাইল টু লুকসর, নীল নদের উপর দিয়ে লুকসরের দিকে। প্রশ্ন রয়েছে আই ক্যান নট মেক ইউ ব্লাইন্ড, হু সেড দিস অ্যান্ড টু হুম? আমি তোমাকে অন্ধ করে দিতে পারি না, কে কাকে এই কথাটা বলেছে? দ্য শোয়ালো সেড দিস টু দ্য হ্যাপি প্রিন্স, শোয়ালো বলেছে এই কথাটা হ্যাপি প্রিন্সকে। 2 নম্বর প্রশ্ন, হাউ ডিড দ্য প্লে রাইট ফিল ডিসকভারিং দ্য স্যাফায়ার, নাট্যকার কীভাবে সে যখন নীলকান্ত মণিটা খুঁজে পেল তখন সে কেমন অনুভূতি হলো তার মধ্যে? দ্য প্লে রাইট ফিল্ড ওভার জয়েড আফটার ডিসকভারিং দ্য স্যাফায়ার, যখন সে নীলকান্ত মণিটা খুঁজে পেল তখন সে ভীষণভাবে আনন্দ পেল। 3 নম্বর প্রশ্ন, হোয়াই ডিড দ্য শোয়ালো ফিল ওয়ার্ম ইন দ্য কোল্ড নাইট, সেই ঠান্ডা রাতে শোয়ালোটা উষ্ণতা অনুভব করছিল কেন? দ্য শোয়ালো ফেল্ট ওয়ার্ম বিকজ হি হ্যাড ডান এ গুড ডিড বাই হেল্পিং সামওয়ান, যে শোয়ালো সে কিন্তু এটা খুব ভালো কাজ করেছে, একজনকে সাহায্য করতে পেরেছে, এই সাহায্য করার ফলে সে তার মধ্যে একটা উষ্ণতা অনুভব কিন্তু সে করছে সাহায্য করার কারণ। এবারে হচ্ছে ট্রু ফলস সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট। প্রথম বাক্য, দ্য হ্যাপি প্রিন্স ওয়ান্টেড টু লিভ ফর ইউরোপ, এটা ফলস হবে। শোয়ালো আই উইল লিভ ফর ইজিপ্ট টু নাইট, কারণ তার ইজিপ্টে যাওয়ার কথা ছিল। নেক্সট, দ্য হ্যাপি প্রিন্স ওয়ান্টেড টু গিভ দ্য রিমেইনিং স্যাফায়ার টু এ পুয়ার গার্ল, তার যে বাদ বাকি যে নীলকান্ত মণি ছিল সে সেই বেচারা মেয়েটাকে দেওয়ার কথা ভাবছিল। ট্রু, আই সি এ পুর লিটিল গার্ল ইন দ্য টাউন স্কোয়ার, শি হ্যাজ নো শুজ লিটিল শোয়ালো, প্লিজ গিভ হার দ্য স্যাফায়ার রিমেইনিং ইন মাই আদার আই, এটা হবে সাপোর্টিং স্টেটমেন্ট। এবারে হচ্ছে কবিতা দ্য শি। প্রথম প্রশ্ন দেখে নাও, দ্য শি ডগ শেকস হিজ ওয়েট সাইডস ওভার দ্য ক্লিপস, তা সেই ভেজা অংশটা ঝাড়ে কোথায়? ক্লিপের উপর। দ্য শি ডগ প্লেসেস হিজ হেড, কোথায় রেখেছে তার মাথাটা? বিটুইন হিজ পজ, তার দুই থাবার মধ্যে। দ্য টিউন দ্যাট দ্য গ্রাসেস প্লে আর, কী ধরনের বাঁশি বাজাচ্ছে? রিডি টিউন বাজাচ্ছে। এবারে হচ্ছে হু ডাজ হোয়াট, ডাজ হোয়াট ছিল হাউলস অ্যান্ড হলুস লং অ্যান্ড লাউড, জোরে জোরে আওয়াজ করছিল দীর্ঘক্ষণ ধরে। হু কে না, দ্য শি ডগ হবে অ্যান্সার। হু ছিল দ্য মুন, কী করছিল? রকস ইন দ্য স্টর্মি ক্লাউড। নেক্সট হচ্ছে ডাজ হোয়াট, কী করছিল? রোয়ার্ডস, গর্জন করছিল কে? হু না দ্য নাইট উইন্ড, রাত্রিকালীন বাতাস। এবারে হচ্ছে রিডিং কম্প্রিহেনশন আনসিন, আমরা প্রথমে পড়ব তারপর প্রশ্নগুলোর উত্তর করব। এ টাইগার হ্যাড ফলেন ইন্টু এ ট্র্যাপ ইন এ ফরেস্ট, একটা বনের মধ্যে একটা বাঘ পড়েছিল একটা ফাঁদে। এ পুয়ার ব্রাহ্মণ ওয়াজ পাসিং বাই, একটা গরিব ব্রাহ্মণ যাচ্ছিল পাশ দিয়ে। হোয়েন হি হার্ড দ্য টাইগার্স ক্রাইজ, যখন সে সেই বাঘটার আওয়াজ শুনল, প্লিজ লেট মি আউট অফ দিস ট্র্যাপ ও হোলি ব্রাহ্মণ, প্লিডেড দ্য টাইগার, টাইগারটা বাঘটা উন্নয় বিনয় করে বলতে লাগলো, ওহে পবিত্র ব্রাহ্মণ, সৎ ব্রাহ্মণ, আমাকে এই ফাঁদ থেকে মুক্ত কর। দ্য ব্রাহ্মণ হেজিটেটেড, ব্রাহ্মণটা একটু ভাবছিল, হতভম্ব হলো, অ্যান্ড সেড, বললো, আই কান্ট ট্রাস্ট ইউ, আমি তোমাকে একদম বিশ্বাস করি না। ইউ উইল কিল মি দ্য মোমেন্ট আই ফ্রি ইউ, যে মুহূর্তে আমি তোমাকে মুক্ত করে দেবো সেই তো তুমি আমায় মেরে ফেলবে। উইথ টিয়ার্স ইন হিজ আইস দ্য টাইগার সেড, চোখে জল এনে বাঘ বলল, নো হোলি ম্যান, না পবিত্র মানুষ, আই প্রমিস আই ওন্ট হার্ম ইউ, আমি প্রতিজ্ঞা করছি যে আমি তোমাকে কোনো ক্ষতি করব না। আই কান্ট বি সো আনগ্রেটফুল টু মাই সেভিয়র, আমি কিন্তু কখনোই আমার পরিত্রাতার কাছে পরিত্রাতার উপরে কখনো অকৃতজ্ঞ হতে পারি না। প্লিজ লেট মি আউট, আমাকে বের করো, অ্যান্ড আই উইল সার্ভ ইউ অল মাই লাইফ, আমি আমার সারাটা জীবন তোমার সেবা করব। মুভ বাই পিটি দ্য কাইন্ড ব্রাহ্মণ ওপেন দ্য ট্র্যাপ, দয়াপরবশ হয়ে ব্রাহ্মণটা কী করলো? সেই ফাঁদটাকে খুলল। বাট দ্য মোমেন্ট দ্য টাইগার স্ট্রিপড আউট, আর যে মুহূর্তে সে বাঘটা বাইরে বেরিয়ে এলো, হিজ এক্সপ্রেশন চেঞ্জ, তার একেবারে অঙ্গভঙ্গি পরিবর্তন হয়ে গেল। হোয়াট এ ফুল ইউ আর, গ্রোল দ্য টাইগার, বাঘটা গর্জন করে বলল, কি বোকা তুমি। নাও আই শ্যাল ইট ইউ, এখন আমি তোমাকে খাবো। আই অ্যাম ভেরি হাংরি, আমি তো খুব ক্ষুধার্ত।
দ্য ব্রাহ্মিন স্টিপ ব্যাক ইন শক অ্যান্ড ক্রাইড। ব্রাহ্মণটা কয়েক পা পিছিয়ে গেল আর আর্তনাদ করতে লাগলো, হাউ ক্রুয়েল ইউ আর, কতটা হিংস্র তুমি, ইজ দিস হাউ ইউ রিপে কাইন্ডনেস, এই তুমি দয়ার হচ্ছে প্রতিদান দিচ্ছ। দ্য টাইগার স্নিয়ার্ড অ্যান্ড সেড, বাঘটা তখন তার নাকটা থেকে ঝাড়লো আর বলল, ইউ ইউ কান্ট এক্সপেক্ট গ্র্যাটিটিউড ফ্রম এনি ম্যান অর বিস্ট ইন দিস ওয়ার্ল্ড, এই পৃথিবীতে কোনো মানুষ বা কোনো পশুর থেকে তুমি কি কৃতজ্ঞতা আশা করতে পারো? দ্য ফ্রাইটেন ব্রাহ্মিন বেগড, তখন সেই ভীত ব্রাহ্মণটা ভিক্ষা চাইল। অ্যাট লিস্ট লেট আস আস্ক সামওয়ান ওয়েদার ইউ আর রাইট অর রং বিফোর ইউ ইট মি, আচ্ছা একবার তো আমাকে জিজ্ঞাসা করতে দাও কাউকে যে তুমি যেটা বলছো সেটা ঠিক না সেটা ভুল, তারপরে না হয় আমায় খেও। দ্য টাইগার এগ্রিড, বাঘটা রাজি হলো। দে সুন মিট এ জ্যাকেল পাসিং বাই, শীঘ্রই একটা খিকশিয়ালকে পাশ দিয়ে যেতে দেখল। দ্য ব্রাহ্মণ টোল্ড হিম দ্য হোল স্টোরি, ব্রাহ্মণ তাকে সমস্ত গল্পটা বলল। দ্য ক্লেভার জ্যাকেল প্রিটেন্ড নট টু আন্ডারস্ট্যান্ড, খেঁকশিয়ালটা, চালাক খেঁকশিয়াল সে ভান করতে লাগলো যে সে কিছুই বুঝতে পারিনি। সে বলল, সেট আই ডোন্ট কোয়াইট গেট ইট, না না আমি তো বুঝতে পারিনি। ক্যান ইউ শো মি হাউ ইট হ্যাপেন্ড, আচ্ছা তোমরা কি আমাকে দেখাতে পারবে কীভাবে এটা হলো? সো দ্য টাইগার জাম্প ব্যাক ইন্টু দ্য ট্র্যাপ টু ডেমনস্ট্রেট, বাঘটা কী করলো, লাফ মেরে সেই ফাঁদের মধ্যে ঢুকে পড়লো দেখানোর জন্য। দ্য জ্যাকেল কুইকলি শাট দ্য গেট, খেঁকশিয়ালটা সঙ্গে সঙ্গে দরজাটা বন্ধ করে দিলেন। সেট বলল উইথ গ্রিন, নাও স্টে হিয়ার হোয়ার ইউ বিলং, এখন এখানেই থাকো যেখানে তোমার থাকার কথা ছিল। দ্য ব্রাহ্মণ থ্যাঙ্কড দ্য জ্যাকেল, ব্রাহ্মণ জ্যাকেলকে ধন্যবাদ জানালো। জ্যাকেল টোল্ড হিম, খেঁকশিয়ালটা বলল, কাইন্ডনেস শুড বি গিভেন ওয়াইসলি, হ্যাঁ আমরা দয়া করতেই পারি, ফর নট এভরি ওয়ান ইজ ওর্থ অফ ট্রাস্ট, কিন্তু সকলেই কিন্তু আমাদের সেই ভরসার যোগ্য নয়। দ্য ব্রাহ্মণ নডেড অ্যান্ড কন্টিনিউড অন ইজ ওয়ে ওয়াইসার দ্যান বিফোর, ব্রাহ্মণ মাথা নাড়ল আর আগের থেকে আরও জ্ঞানী হয়ে সে চলে গেল। তো এই ছিল গল্পটা, খুব সুন্দর একটা গল্প। প্রথম প্রশ্ন, দ্য ব্রাহ্মণ হু হার্ড দ্য টাইগার্স ক্রাইস ওয়াজ বোথ বি অ্যান্ড সি হবে অ্যান্সার, পুয়ার অ্যান্ড কাইন্ড। দ্য টাইগার প্রমিস দ্য ব্রাহ্মণ টু সার্ভ হিম অল ইজ লাইফ, সি টু শো হিম দ্য না ট্রু ফলস লিখতে হবে এবার। দ্য টাইগার ওয়াজ গ্রেটফুল অ্যানিমাল, ফলস হবে। দ্য ব্রাহ্মণ লস্ট হিজ ওয়ে ইন দ্য জাঙ্গেল অ্যান্ড ওয়ান্টেড হেল্প ফ্রম এ টাইগার, এটা ফলস হবে। আলটিমেটলি দ্য ব্রাহ্মণ আন্ডারস্টুড হু ইজ ওর্থ অফ কাইন্ডনেস, এটা ট্রু হবে। বুঝতে পারলো শেষে। রিঅ্যারেঞ্জ রয়েছে। প্রথম বাক্য হচ্ছে, দ্য মোমেন্ট দ্য টাইগার ইজ স্টিপড আউট অফ দ্য ট্র্যাপ হিজ এক্সপ্রেশন চেঞ্জড, এটা 1 নম্বর একই হবে। 2 নম্বর যেটা রয়েছে 2 নম্বর বাক্য, দ্য টাইগার জাম্প ব্যাক ইন্টু দ্য ট্র্যাপ টু ডেমনস্ট্রেট, এটা 3 নম্বর হবে। দ্য ব্রাহ্মণ থ্যাঙ্ক দ্য জ্যাকেল, এটা 5 নম্বর হবে। দ্য ফ্রাইটেন্ড ব্রাহ্মণ বেগ দ্য টাইগার টু আস্ক সামওয়ান ইফ হি ওয়াজ ডুইং দ্য রাইট থিং, এটা 2 নম্বর হবে। দ্য জ্যাকেল কুইকলি শাট দ্য গেট, এটা হবে 4 নম্বর। প্রশ্ন রয়েছে, হোয়াট হ্যাপেন্ড হোয়েন দ্য টাইগার গট আউট অফ দ্য ট্র্যাপ, যখন সেই ফাঁদ থেকে বেরোলো তখন কী ঘটলো? হাউ ডিড দ্য ব্রাহ্মণ রিয়াক্ট টু ইট, আর ব্রাহ্মণটা কীভাবে তার প্রতিক্রিয়া চালালো? হোয়েন দ্য টাইগার গট আউট অফ দ্য ট্র্যাপ, যখন বাঘটা সেই ফাঁদ থেকে বেরোলো, হি ডিসাইডেড টু ইট দ্য ব্রাহ্মণ, সে মনস্থির করলো ব্রাহ্মণকে সে খাবে। দ্য ব্রাহ্মণ স্টিপ ব্যাক ইন শক অ্যান্ড কল্ড হিম ক্রুয়েল, ব্রাহ্মণটা পিছিয়ে গেল আর সে ভীষণ এই হিংস্র জন্তুটার উপরে সে ভীষণ তার এই ব্যবহার থেকে ভীষণ আহত হল। দ্বিতীয় প্রশ্ন বা হতাশ হল, ওয়াজ দ্য জ্যাকেল ওয়াইসার দ্যান দ্য ব্রাহ্মণ, যে খেঁকশিয়াল কি ব্রাহ্মণের থেকে জ্ঞানী? রিজন দিতে হবে, তোমার অ্যান্সার ইয়েস, হ্যাঁ হবে। দ্য জ্যাকেল ওয়াজ ওয়াইসার দ্যান দ্য ব্রাহ্মণ, যে খেঁকশিয়ালটা হচ্ছে ব্রাহ্মণের থেকে জ্ঞানী। বিকজ হি ক্লেভারলি মেড দ্য টাইগার এন্টার দ্য ট্র্যাপ এগেন, সে খুব চালাকির সঙ্গে কিন্তু বাঘটাকে আবার সেই ফাঁদের মধ্যে বন্দি করে দিয়েছে। অ্যান্ড সেভ দ্য ব্রাহ্মণস লাইফ, সে ব্রাহ্মণের জীবনটাকে বাঁচিয়েছে। এবারে হচ্ছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি দেখে নাও। প্রথমে সুইটেবল প্রিপোজিশন বসাতে হবে। স্কুলস ওয়ার ক্লোজড অন সানডেস। 2 নম্বর, দ্য জাজ সেন্টেন্সড হিম টু ডেথ, থামস আপ ভার্ব বসাতে হবে। আই হ্যাভ জাস্ট রিসিভড ইউর লেটার। 2 নম্বর, হি ডিড নট কাম হিয়ার ইস্টারডে। অ্যাডভার্বটাকে আন্ডারলাইন করতে হবে। দ্য টর্টয়েজ ওয়ার্কস স্লোলি হবে, স্লোলি অ্যাডভার্ব। দ্য ট্রেন অ্যারাইভ লেট, লেটটা হচ্ছে অ্যাডভার্ব। ভয়েস চেঞ্জ করতে হবে। হি ওয়াজ রিডিং এ নিউজ পেপার, ভয়েস চেঞ্জ করলে হবে এ নিউজ পেপার ওয়াজ বিং রেড বাই হিম। ডু ইউ লাইক টি, এটা হবে ইজ টি লাইক বাই ইউ। শব্দগুলো খুঁজে বার করতে হবে। গ্রেটফুলনেস হচ্ছে গ্র্যাটিটিউড আর বিলিভ হচ্ছে ট্রাস্ট। তো এই ছিল এই পর্বের সমাধান। ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য। দেখা হচ্ছে পরে নতুন কোনো ভিডিওতে।